বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, কক্সবাজার থেকে এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিম নিহাদ। সমুদ্রের পানি বৃদ্ধি পেয়েছে, যে কারণে এখন সৈকতের যে জায়গাটিতে দাঁড়িয়ে আমরা মূলত কথা বলতাম মানুষের সাথে, সেখানেও পানি চলে এসেছে। ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে টুরিস্ট পুলিশ সহ অন্যান্য যে স্থাপনাগুলো আছে সেখানেও পানির জোয়ারের ধাক্কা লাগছে। স্বাভাবিকভাবে এখন জোয়ার যেহেতু, সে কারণে একদিকে জোয়ার, অন্যদিকে নিম্নচাপের যে প্রভাব, সে কারণে পানি বৃদ্ধি পেয়েছে। বিচের বিভিন্ন অংশে আমরা সেটি দেখতে পেয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত যেটি বলা হচ্ছে যে তারা অবস্থা বুঝে তাদের উপকূলে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এখন পর্যন্ত বলা যায় যে মহেশখালী এবং কুতুবদিয়ার যে জায়গাগুলোতে গত বেশ কিছুদিন ধরে পানি ঢুকছিল, সেখানে এই যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে, প্রভাবে সেখানে আরও বেশি ঢুকতে পারে এবং রাত নাগাদ সেটা আরও ভয়ঙ্কর অবস্থা ধারণ করতে পারে। এবং পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে যেটি বলা হয়েছে যে রোহিঙ্গা ক্যাম্পে এবং তার আশপাশে যে জায়গাগুলোতে পাহাড়ে লোকজন বসবাস করে, সেখানে পাহাড় ধসের একটি প্রবল আশঙ্কা তৈরি হয়েছে এবং সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে এবং এনজিও এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে তাদের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে ভূমিধস বা অন্যান্য কোনো দুর্যোগের সময় তাদেরকে সেখানে নিরাপদে সরিয়ে নেওয়া যায়। সব মিলিয়ে এখন পর্যন্ত বলা যায় যে কিছু সময় ভারী বৃষ্টি হচ্ছে, আবার কিছু সময় রোদের দেখা তবে মিলছে না, কিছু সময় বৃষ্টি। অন্যদিকে যেটি দেখা যাচ্ছে, উত্তাল সাগর এবং এর মাঝখানেও পর্যটকরা বিনোদন করছে। রোহিত।